গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি, দেখেছো? এই যে মাথায় রং টং করে নিয়েছি, আজকে একটু ঘুরু যাব। তো এখন বাজে ওই 9টা 5-10 হবে। তো এখন আমি চলে এসেছি ওপরের ঘরে সেদিনকার তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার এই ওপরের ঘরে একটা আলমারির উপর একদম যাচ্ছেতাই অবস্থা ছিল। তো আমি ওগুলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু এই যে বাসনপত্র পেপার টেপার যা ছিল এখানে যাচ্ছেতাই অবস্থা, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো ওই পেপারগুলো আজকে পাল্টাবো। আর হ্যাঁ, কিছু জামা কাপড় আছে, ওগুলো কাচবো, ব্যাস। রবিবার ছাড়া কাছি না, তবে আজকে সকাল সকাল একটু কাচবো, কারণ একটা ভাইটাল কাজের জন্য আজকে ছুটি নিয়েছি। তো সেই কাজটা মেটানোর জন্য এখন আমার হাতে অনেক টাইম আছে। তো সেই টাইমটা আসার আগে অবধি বাকি কাজগুলো সেরে নিই, আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ারও করে দিই। দেখো এখানে দেখিয়েছিলাম তোমাদের জামা কাপড় এরকম ভোর ছিল এখানটা, জামা কাপড়গুলো সব গুছিয়ে আলমারি একদম গুছিয়ে দিয়েছি। এইবার এখন এই পেপারগুলো দেখেছো কবে থেকে পাতা হয়েছে, প্রচুর ধুলোয়, দেখো প্রচুর ধুলো, মানে তোমরা বললে আমাকে হয়তো মনে মনে বলবে বাবা এরকম থাকে। এই দেখো ধুলো, প্রচণ্ড ধুলো। এই ধুলোগুলো যে পরিষ্কার করবো ঝাড়বো তার সময় আমার কাছে ছিল না। তো আজকে একটুখানি সময় পেয়েছি, আধা ঘন্টা আমার কাছে টাইম আছে এখনও। তো এগুলো আমি পুরো পরিষ্কার করে গুছিয়ে ধুলো টুলো ঝেড়ে পেপারগুলো পাল্টিয়ে তারপরে আবার সুন্দর মতো করে রেখে দেবো। আর এই দুজন দেখো টাপাটিপি এখন বসে রয়েছে, তো এদেরকেও একটু ঠিক করে রাখবো। তো চলো কাজ করি আর তোমাদের সঙ্গে গল্প করি। এখন এই পেপারটা আমি নিয়ে নিলাম। পেপারগুলো না অনেকদিন হয়ে গেছে, তো কেমন যেন একটু রংচটা হয়ে গেছে। এই পেপারগুলো আমি ভালো করে কেটে নেব। অনেক দিন হয়ে গেল পেপার পাল্টানো হয়নি, জানো তো। এগুলো আগে আমার কাজ ছিল প্রতি সপ্তাহে সপ্তাহে। কি করব, ঘরে থাকতাম, এগুলোই করতাম। তো এখন এমন হয়েছে না, একটা কাজ হচ্ছে না, একটা কাজে মন বসছে না, একটা কাজ হচ্ছে না। বাপরে বাপ, কত ধুলো পড়েছে এগুলো। আর এই উপরের ঘরটায় তো পুরো একদম, মানে কেউ আসা যাওয়া নেই, কিছু নেই, শুধু ঘুমাতে আসি আর সকালবেলা একটু পুজো দিতে আসি, তাছাড়া তো আসা হয় না। সবসময় নিচের ঘরেই থাকা হয়, আর জন্য পরের ঘরের প্রতি কারো খেয়ালই নাই, কি গোছাতে হবে না হবে না। এগুলো ধুলোগুলো বাপরে, এগুলো উড়ে আমার গায়েই আসছে। আরো মেয়েদের কাজ আর কি বলো, মেয়েরা ঘরে বাইরে সবই করতে পারে। সারাদিন যদি মনে করো সারাদিন কাজ করবো, তো সারাদিনই কাজ থাকে। আর এই ধুলো ঝাড়াঝাড়ি তো মানে ভীষণ বড় কাজ একটা। যাই হোক, যতটুকু টাইম পেয়েছি তার মধ্যেই যতটুকু পারি করে নিই ফটাফট। নিচের ঘরও মায়ের আলমারি, তারপরে টি টেবিলটা আছে না নিচে, তোমরা তো দেখেছো, ওই টেবিলটারও অবস্থা খুব খারাপ, ওটাকেও করতে হবে। একদম টাইম পাচ্ছি না গো। ছুটিটা নামেই ছুটি আজকে আমার, কিন্তু ছুটি হয় না। দেখেছো ফুলগুলো না জল দিয়ে ধুতে হবে, এখন আর ধোবো না, এখন ধুলে না শুকোবে না। শুকোবে না বলতে ওই জল ঝরাবো, এ করবো, অনেক ঝামেলা। তার থেকে আমি এখন সাজিয়ে দিই একবারে সুন্দর করে, ব্যাস। এই জিনিসটা, এটা আমি বলতে গেলে সারা জীবনই রেখে দেবো, কারণ এটা আমার মেয়ে একটা ভালো বড় জায়গা থেকে, আমার মেয়ে ফার্স্ট টাইম অনেক লোকের মধ্যে থেকে আমার মেয়ে কন্টেস্ট হয়েছিল। তো সেই জন্য এটা আমি কোনোদিন ফেলবও না, কিছু করবো না, এটা ভালো করে রেখে দেবো। এটা কি জানো, এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এটা কেয়াসেটের প্রোগ্রাম হয়েছিল, কেয়াসেটের অদ্বিতীয়া। তো হ্যাঁ, হ্যাঁ অদ্বিতীয়াই তো, অদ্বিতীয়া। তো আমার মেয়ে 5 হয়েছিল, মানে 1 থেকে 10-এর মধ্যে আমার মেয়ে 5 হয়েছিল। তো এই জন্য এটাকে আমি সবসময় যত্ন করে রেখে দিই। এটাকে ধুলেও পড়ে না, কিছুই না, ভালো করে, এটা কিছু না হলেও এটাকে আমি সুন্দর করে পোছাপুছি করে রেখে দিই। দেখেছো আজকে হয়ে গেছে নাই নাই করে 3-5 বছর কাছাকাছি চলছে এটার বয়স, কিন্তু তাও এখনও দেখো কত সুন্দর রয়েছে। তো এটা আমি খুব যত্ন করে রেখে দিই। আমার মেয়ে অনেক প্রোগ্রামেই অনেক কিছু হয়েছিল, কিন্তু এই প্রোগ্রামটা আমার মেয়ের ফার্স্ট টাইম ছিল, জানো তো, মানে একটু বড় প্রোগ্রাম। তো যাই হোক, এটা আমি খুব যত্ন করে রেখে দিই। এইটা দেখো কি সুন্দর নয় কেটলিটা, একদম এইটুকুনি, জানো তো। আর এর সঙ্গে 4টে কাপ ছিল,
সেই কাপগুলো ছিল এই ঠিক এইটুকুটুকু সাইজ, হ্যান্ডেল ছিল না, শুধু এইটুকুটুকু সাইজ কাপ ছিল। এটা আমি একবার ফোন কিনেছিলাম একটা, তো ওই ফোনের সঙ্গে ফোনের ওখান থেকে আমাকে গিফট দিয়েছিল। দেখেছো কতটুকু, আমি চাও খেয়েছি জানো, এর মধ্যে 2 কাপ চা ধরে, কিন্তু একবারে দিয়ে ছোটো তা নয়, 2 কাপ চা ধরে যায় আরামসে। তো এই যে হচ্ছে ঢাকনা, এইটা আমি সুন্দর করে রেখে দিয়েছি। এর সঙ্গে একটা বড়ও আছে, সেটা আমি আলাদা করে কিনেছিলাম, তো ওটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এটা আমার একটা বড়, এর মধ্যে তো 5-6 কাপ চা ধরে। এটা বড়, এটা মেলা থেকে কিনেছিলাম। এটাও খুব সুন্দর না, সাদার ওপর কিন্তু জিনিসগুলো দেখতে ভালো লাগে, একটু দাগ হয়ে যায় ঠিক কথাই, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে। তো এইটা একটা আমার, এই দুটো আছে, সুন্দর না? এবার একটা কিনবো কালারিং, কিন্তু ব্যবহার তো হয় না, ঘরে পড়ে থাকে, ফালতু বোঝাই করা, কিছু হয়তো না, খাওয়া তো বা হয় না এতে। আমার গোছানো কমপ্লিট। ওই যে ভেতর দিকে ঢোকানো আছে, আমার মেয়ে দিয়েছিল গিফট বাইরে ঘুরতে গিয়ে, কাঠের, ওটা পুরো কাঠের ট্রে, কাঠের কাপ ওইটা। আর এই কাপগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম, পেপার পাল্টে নিলাম, ব্যাস মোটামুটি আমার পুরো শোকেস গোছানো হয়ে গেছে। সব এখন চকচক করছে। দেখো তোমরা কেমন লাগছে বলো, কমেন্টে জানিও। এখানটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেল। তো বড় কাজ আমার হয়ে গেল। এক হচ্ছে আলমারি গোছানো, আর এক হচ্ছে সামনের এই টেবিলে শোকেসের ওপরটা গোছানো। আর এবার কাছা আছে, কিছু কাচবো, দিয়ে স্নান করে নেবো। আজ এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট্ট ছোট্ট জিনিস যা মনে পড়ে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকের মতো আসছি, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।